সিলেটে হয়তো আজকে বিকেলবেলা আমাদের শেষ ঘোরা হয়ে গেল। হয়তো আর কোনোদিন এভাবে ঘুরতে পারবো না। কেন বললাম কথাটা? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওর কোনো অংশে একটু হলে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটাকে ফলো দেননি, অবশ্যই দ্রুত ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই তো আজকে আমি কাজের মধ্য দিয়ে অনেকগুলো কথা বলবো। হয়তো অনেকেই ভিডিওটা দেখবে না, যার কাছে ভালো লাগবে না, স্কিপ করে চলে যাবেন। আর কেউ যদি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে থাকেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু সিলেটে ছিলাম প্রায় ৫ থেকে ৫.৫ বছর। প্রায় ৫.৫ বছর হয়ে গিয়েছে। আর সিলেটে অনেক দিন থাকার পরে কিন্তু অনেক মানুষের প্রতি আমার মায়া মহব্বত হয়ে গিয়েছে। বিশেষ করে কিছু কাছের মানুষ আছে, তাদেরকে তো আমি কোনোদিন ভুলবই না, অনেক মিস করব। এক জায়গায় তো আমাদের আর অনেকদিন থাকা হবে না, যতদিন থাকতে হবে আর কি, তখন এখান থেকে তো অন্য জায়গায় যাওয়াই লাগবে। হয়তো ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের ঢাকায় পোস্টিং হয়ে গিয়েছে। আজকে তার বাবা আমাদেরকে নিতে এসেছে, আমরা চলে যাব। আর সিলেট থেকে যাওয়ার কথা শুনে আমার সত্যিই মনটা খুব খারাপ লাগছে। কারণ এখানে অনেকদিন ছিলাম, অনেক স্থায়ী সিলেট মানুষের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল। আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগছে চলে যাব তার জন্য। হয়তো আর কোনোদিন সিলেটে আসতে পারবো কিনা সেটা জানি না, তবে সিলেটকে কিন্তু আমি খুবই মিস করব। সিলেটে অনেক জায়গায় ঘুরেছি, কোথাও হয়তো আমার ঘোরা বাদ নেই। কিছু জায়গায় হয়তো ঘোরা হয়নি, কিন্তু বিশেষ করে সিলেটে অনেকগুলো জায়গায় ঘুরেছি। সিলেটের বাহিরে সিলেটি মানুষের সঙ্গে প্রায় ৪ বছর থেকেছি, তাদের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে কিছু ভাবি আছে, তার সঙ্গে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আমার আসলে তাদের কথা খুবই মনে পড়বে। আর আমার রুমটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে। বাসায় তো তেমন কোনো জিনিস ছিল না। আপনারা হয়তো যারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমার বাসাটা কেমন, অবশ্যই বুঝতে পেরেছেন কতগুলো জিনিস ছিল। আর টুকটাক যে জিনিসগুলো ছিল, টেবিল, সোফা, খাট ইত্যাদি, সেই সব জিনিসগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছি। আসলে এগুলো এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে, তার জন্য সবগুলো জিনিসই বিক্রি করে দিয়েছি। আর কিছু জিনিস আমার কাছে রেখেছি, যেগুলো আমার লাগবে আর কি। আর এই তো দেখুন, আমার ছেলে এখানে দুষ্টামি করে। এখানে আসলে পিটি প্যারেড করা হয়, এগুলোতে একটু দৌড়াদৌড়ি করছে আর কি। আর আমার ছেলে কিন্তু আমাকে মাঝে বলে, আম্মু আমি কিন্তু সিলেটে এসে চাকরি করব, আল্লাহই জানে কি হবে না হবে। আমার ছেলে সেটাই আশা করে। যাই হোক, যদি আল্লাহ মনের আশা পূরণ করে আর কি। আর আমরা কথা বলতে বিকেলে আসলে হাঁটছিলাম, হাঁটতে চলে আসছি। আর এই সাইডটা একটু ভিডিও করে রাখছি। এখানে আমি ছিলাম এই বিল্ডিংয়ে, এই তো এই বিল্ডিংয়ে আমি ছিলাম, অনেক দিন ছিলাম। এই জায়গাগুলো আমি মিস করব। আসলে যখন আমি ছিলাম তখন কিন্তু এই রাস্তাগুলো কোনো কিছুই হয়েছিল না, সবগুলো রাস্তা ভাঙা ছিল। আর রাস্তাঘাট তখন নতুন করে করছিল। এখন তো সবকিছু প্রায় উন্নত হয়ে গিয়েছে, সবকিছু একদম ঠিকঠাক হয়ে গিয়েছে। আশেপাশে সবজি চাষ করে, ফুলের গাছ অনেক কিছু করেছে, সবাই এপাশ দিয়ে আসা যাওয়া করে। আর এই জায়গাটা একদমই নিরিবিলি। আর এর ভিতরে কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে। আর এখানে নতুন আরও একটা বিল্ডিং হয়েছে, এটা হচ্ছে সেনানির। এখানে বিশেষ করে সব ইউনিটের লোকেরা এখানে থাকতে পারে। এখানে আমরা ঘুরে এসেছি, একদিন ভিডিও দেওয়া আছে, অবশ্যই একদিন ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমরা গল্প করতে চলে যাচ্ছি। আর এই জায়গাগুলো যাচ্ছি আর ভাবছি এই জায়গায় হয়তো আর আসা হবে না। বাসায় এসে অনেকগুলো কাজ করা লাগবে, রান্না করা লাগবে। তার জন্য বাজারে একটু গেছিলাম, গিয়ে একটা ছোট্ট লাল মাছ কিনে এনেছি। মাছটা একদমই লাল কালার, তাই আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই মাছটাই এখন রান্না করব।